মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ব্যালকনিতে গিয়েছিলাম। ব্যালকনিতে যেয়ে গাছগুলোতে একটু জল স্প্রে করে এলাম। আর এদিকে আগের দিন রাত্রের বেলায় আমি যে বাদাম আর কিশমিশটা ভিজিয়ে রাখি, তো বাদামগুলোকে ছুলে নিয়েছি। তো চলুন এবার সবাই খেয়ে নিই। এদিকে বাবু শুয়েছিল, তো ওকে ঘুম থেকে তুলে দিয়েছি। তারপরে দুঘরেরই বিছানা টিছানা একদম গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। বাবুর 8টা থেকে পড়া রয়েছে, চলুন ব্রেকফাস্ট তৈরি করে দিই। এখন সকালের ব্রেকফাস্টে বানাবো হচ্ছে দিসানোর ফুসলি পাস্তা। এটা 100% ডুরুম বিট সেমোলিনা পাস্তা। এটা পুরোপুরি আটা আর সুজি দিয়ে তৈরি করা। এর মধ্যে কোনো রকম ময়দা নেই, আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কোনো কিছু নেই। ভীষণ হেলদি, আর এটা হেলদি হওয়ার পাশাপাশি ভীষণ টেস্টিও খেতে হয়। যে কোনো রকমভাবে রান্না করলেই খেতে খুব ভালো হয়। আজকে সকালে একটু ভেজ পাস্তা বানিয়ে দিচ্ছি বাড়ির সবার জন্যই। আর এই পাস্তার মধ্যে বেশ পরিমাণে প্রোটিনও থাকে, যে কারণে পেটটা অনেকক্ষণ ভরা থাকে। এই পাস্তাটি আপনারা যদি ট্রাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। ওদিকে ঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্না করতে। এখন ওই সকাল 9টা মতো বাজে, চলুন ঝটপট করে রান্নাটা করে নিই। কারণ বেশি বেলা হয়ে গেলে আর রান্না করতে ইচ্ছা করে না, এমনিতেও যে পরিমাণ গরম পড়েছে। যাই হোক, আজকে বানাবো হচ্ছে ঝিঙের পোস্ত। সেই জন্য পোস্তটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। সবার প্রথমে শুকনো অবস্থাতেই ভালো করে একটু মিক্সিটা চালিয়ে নেব। তারপরে জল মিশিয়ে আরও একটু মিক্সিটা চালিয়ে নেব, তাহলে একদম স্মুথ একটা পেস্ট হয়ে যাবে। আপনারা অনেকেই হয়তো জানেন না যে অল্প পরিমাণে সর্ষে বা পোস্ত কিভাবে মিক্সিতে পেস্ট বানাবো। তো শুকনো অবস্থাতে একটু ভালো করে মিক্সিটা চালিয়ে নিয়ে তারপরে জল মিশিয়ে তারপরে মিক্সিটা চালাবেন, তাহলে দেখবেন খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায়। যাই হোক, এখানে প্রথমেই আমি কালো জিরে তেজপাতা ফোড়নে দিয়ে তারপরে পেঁয়াজটাকে হালকা করে ভেজে তারপরে আলু দিয়ে দিয়েছি। তো এবার একটু লবণ মিশিয়ে আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। ঝিঙে দেওয়ার আগেই আলুটাকে আর পেঁয়াজটাকে যদি ভালো করে ভেজে নিই তাহলে খুব ভালো হয়, নাহলে ঝিঙে দিলে তো জল ছেড়ে দেয় ঝিঙের থেকে, সেই কারণে ঝিঙেটা একটু পরে অ্যাড করব। আর এখানে 3-4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপর আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ঝিঙেটাও দিয়ে দিয়েছি। আমার এর আগের অনেক কটা ভিডিওতে মৌসুমি, অলিভা ধর আরও 2-1জন কমেন্ট করে বলেছিল পটল পোস্ত আর ঝিঙে পোস্তর রেসিপিটা শেয়ার করতে। পটল পোস্তটা আমি নেক্সট দিন শেয়ার করে দেবো, তবে সবার প্রথমে আমি আজকে ঝিঙে পোস্তটাই শেয়ার করছি। এদিকে ঝিঙে অ্যাড করার পরে যখন ঝিঙের থেকে জল ছেড়ে দেবে, ঝিঙেটা একটু নরম হয়ে যাবে, তখন এই যে পোস্তটা বেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে দেব। তারপরে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আমি জানি আপনারা অনেকেই যারা ঝিঙে পোস্ত খান তারা ঝিঙে পোস্তর মধ্যে পেঁয়াজ দেন না, তবে পেঁয়াজ দিয়ে ঝিঙে পোস্ত করলে সেটার টেস্ট পুরোটাই আলাদা হয় আর খেতে অপূর্ব লাগে। যারা ঝিঙে পোস্ত পেঁয়াজ ছাড়াই খেয়েছেন, তো একদিন পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো খেতে হয়। আমি তো পেঁয়াজ দিয়েও করি, পেঁয়াজ ছাড়াও করি নিরামিষের দিনগুলোতে। তবে আমাদের বাড়িতে এইভাবেই সবথেকে বেশি পছন্দ করে সবাই, বিশেষ করে আমি, আমার ছেলে। আমার ছেলে সবজি খেতে ভীষণ অপছন্দ, তবে এইভাবে ঝিঙের পোস্ত করে দিলে ও শুধু ঝিঙের পোস্ত দিয়েই ভাত খেয়ে নেবে, ও এতটাই ভালোবাসে। যাই হোক, আমি ঝিঙের পোস্তর মধ্যে হলুদটা একটু লেটে দিয়েছি, আপনারা যখন আলু আর পেঁয়াজ ভাজা করবেন তখনই দিয়ে দেবেন। যাই হোক, এদিকে ঝিঙের পোস্তটা হচ্ছে, তো চলুন ততক্ষণ আমি ডিমটা সেদ্ধ করে নিই। আর আজকে ডিম সেদ্ধ করব হচ্ছে আগারোর যে এগ বয়লার অ্যান্ড পোচার রয়েছে, তো এর মধ্যেই আমি ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর এই আগারোর এগ বয়লার অ্যান্ড পোচারের মধ্যে 8টা ডিম একসঙ্গে সেদ্ধ করা যায়, এর সঙ্গে মেজারিং কাপও দেওয়া থাকে। তো সেই 1 কাপ জল দিলে পরেই খুব ভালোভাবে ডিমগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর চটজলদি আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এগ বয়েল, তারপরে এগ পোচ সবকিছু অনায়াসে করা যায়। ভীষণ ইউজফুল এই প্রোডাক্টটি, আপনারা যদি বাই করতে চান আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এদিকে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট ডিমগুলো সেদ্ধ হয়েছে, কোথাও থেকে ফেটে যায়নি বা বেরিয়ে আসেনি। আজকের দুপুরের মেনুতে থাকবে ডিম কষা, তার সঙ্গে ঝিঙের পোস্ত। তো সেই জন্যই ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, তো ছুলেও নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রাখবো। আর এদিকে এই যে ঝিঙের পোস্তটা বসিয়ে রেখেছিলাম, সেটাও একদম শুকনো শুকনো হয়ে গেছে। নর্মালি সবাই ঝিঙের পোস্ত একটু ঝোলা ঝোলা খেতে ভালোবাসে, তবে আমি যেভাবে করি একদম শুকনো শুকনো করে করি, আর এইভাবেই খেতে বেশি ভালো লাগে।
আর ঝিঙের পোস্তটা নামানোর আগ দিয়ে একটু মিষ্টি দিয়েছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন। আর এইভাবে পেঁয়াজ পোস্ত দিয়ে ঝিঙে পোস্ত করলে পরে খুব ভালো খেতে হয়। একদম শুকনো শুকনো করে করতে হবে, দারুণ খেতে হয়। এইভাবে করে একবার খেয়ে দেখবেন। যাই হোক, ওদিকে ঝিঙের পোস্ত হয়ে গেছে আর এদিকে ঝটপট করে ডিম কষাটাও করে নেব। ডিম কষা করতে তেমন একটা সময় লাগে না। যেহেতু ডিম কষার মধ্যে আমি কোনো রকম আলু দেব না, তো আলু দিলে একটু সময় লাগে। তো আলু দিচ্ছি না, সেই জন্য খুব একটা সময় লাগবে না। ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ মশলা যেভাবে কষিয়ে নিয়ে তারপরে ডিম দিয়ে ভালো করে কষিয়ে নিলেই ঝটপট করে ডিম কষা হয়ে যাবে। আর ডিম কষা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। যদিও আমার কাছে পার্সোনালি ডিমের ঝোলটা খেতে ভালো লাগে, তবে আমার ছেলে আবার ডিম কষাটা বেশি পছন্দ করে। তো সেই জন্য ওর পছন্দেরটাও মাঝে সাঝে করে দিই। ম্যাক্সিমাম সময় আমাদের বাড়িতে ডিমের ঝোলটাই আমি বেশি করি, তবে আজকে ও বলছিল যে ডিম কষা করতে, তাই ভাবলাম ঠিক আছে আজকে ডিম কষাই করা যাক। এখন সকাল 10টা মতো বাজে আর এত গরম পড়েছে আমাদের এখানে, কি বলবো, রান্না করতে যেয়ে একেবারে গা দিয়ে যেন দরদর করে ঘাম বইছে, এত গরম লাগছে। যাই হোক, ঝটপট করে রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেই একেবারে শান্তি। এপ্রিল মাসেই যদি এত গরম পড়ে তাহলে আরো তো দিন পড়েই রয়েছে, জানি না কিরকম গরম পড়তে চলেছে। তো চলুন এখানে মশলাটা কষতে থাকুক, গ্যাস আস্তে দেওয়া আছে। আর এই যে এখানে একটু ছাতু শরবত বানিয়ে নিয়েছি সবার জন্য। ভীষণ গরম পড়েছে, বিজয় বেরোবে তাই ভাবলাম একটু ছাতু শরবত গুলে দিই। আর আমি যেহেতু ছাতু শরবত করি গুড় আর লেবু দিয়ে, যে কারণে ভীষণ স্বাস্থ্যকর, মানে গরমের মধ্যে তো একেবারে আদর্শ বলতে পারেন। ওদিকে বাবু আর বিজয়কে দিয়ে এসেছি আর এই যে ফ্যানের নিচে একটু বসে আমিও এক গ্লাস নিয়ে নিয়েছি। তো চলুন খাই। যদিও খুব বেশিক্ষণ এখানে বসে খাওয়ার সময় নেই, কারণ কাজে দিদি চলে আসবে, তার আগে আমাকে বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কারও করে দিতে হবে। ওদিকে গ্যাসে রান্নাও বসানো রয়েছে, যদিও গ্যাসের ফ্লেমটা কমানো রয়েছে। আর এই গরমের মধ্যে ঠান্ডা জল দিয়ে আমি এই ছাতুটা গুলেছি, একেবারে মন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। চলুন, খাওয়া হয়ে গেছে, এবার রান্নাঘরে ঢুকে বাকি কাজগুলো করা যাক। এর আগের ভিডিওতে ইউনিটেক চ্যানেল থেকে রিঙ্কু দিদিভাই অনেক দিন পর কমেন্ট করেছে। মাঝে অনেক কটা দিন বা মাস দিদিভাই কোনো রকম কমেন্ট করেননি। তো আমি ভেবেছিলাম দিদিভাই হয়তো আমার ভিডিও এখন আর দেখে না, তবে এর আগের ভিডিওতে কমেন্ট করেছে, আমি সেই ভিডিওতে রিপ্লাইও দিয়েছি। যাই হোক, দিদিভাইয়ের কমেন্ট অনেক দিন পরে পেয়েও আমি খুব খুশি হয়েছি। আর দিদিভাই যে আমার ভিডিও দেখে সেটা জেনেও আমার খুব ভালো লেগেছে। আমার এই ইউটিউব জার্নির প্রথম দিক থেকে কিছু শুভাকাঙ্ক্ষী এরকম আছেন যারা আমাকে প্রতিনিয়ত খুব ভালো ভালো কমেন্ট করে আমাকে সবসময় মোটিভেট করে গেছেন। তাদের মধ্যেই দিদিভাই একজন। সত্যি বলতে তোমাদের করা একটা কমেন্ট আমাকে যে কত উৎসাহিত করে তোমাদের হয়তো বলেও বোঝাতে পারবো না। যাই হোক, দিদিভাই এর আগের ভিডিওতে কমেন্টের রিপ্লাই দিয়েছে, না বোন, তোমার ভিডিও আমি দেখি, তোমার থেকে আমি অনেক কিছুই শিখতে পারি। তুমি যেমন সুগৃহিণী তেমনই খুব ভালো মানুষ। ভালো মানুষ সত্যই। তুমি হোমমেকার মাম্পি, তোমার চ্যানেলের টাইটেলের সাথে তুমি একেবারেই মিলে যাও। তোমার ভিডিও না দেখে কি পারি। যাক, খুব ভালো থাকো, সুস্থ থাকো, আমার অনেক অনেক স্নেহাশীর্বাদ রইল তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এইভাবেই আমার পাশে থেকে যেও। আর খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা নিও। যাই হোক, ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, টেবিলটা মুছে তরকারিগুলো সব টেবিলের ওপর রেখে দিয়ে এসেছি। আর এদিকে ঝটপট করে বাসন কটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপরে ভাতটা বসাবো। যাই হোক, আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কা বোস বোন কমেন্ট করেছে, শুভ নববর্ষ, অনেক শুভেচ্ছা দিদিভাই। জেঠু জেঠিমণিকে নতুন বছরের প্রণাম জানিও আর বাবুকে আমার ভালোবাসা দিও। মেসেজটা করতে একটু দেরি হয়ে গেল। আসলে কয়েকটা দিন ধরে আমার মেয়ের শরীরটা ভালো ছিল না, তাই ঠিকমতো তোমার ভিডিওগুলো দেখতে পারিনি। এখন আমার মেয়ে সুস্থ আছে। আজ তোমার সব জমে থাকা ভিডিওগুলো দেখলাম। বাবুর গিটারটা খুব ভালো হয়েছে, নতুন বছরের নতুন একটা উপহার পেয়ে খুব খুশি হয়েছে ও। খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও। আমাদের তরফ থেকেও অনেক ভালোবাসা নিও। নতুন বছর খুব শুভ হোক, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমার মেয়ের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। আর আমার গত ভিডিওতে পৃথা কমেন্ট করেছে, নাইস ভিডিও, থ্যাংক ইউ ডিয়ার। আর মাম্পি সাহা কমেন্ট করেছে, হ্যাঁ দিদিভাই, ওই স্পঞ্জ ওয়াইপগুলো খুব ভালো, আমি ইউজ করি।
হ্যাঁ গো, এগুলো ভীষণ ভালো। আমিও অনেক বছর ধরে ব্যবহার করছি। প্রায় ৮-৯ বছর ধরে ব্যবহার করছি। সবার ১ম আমি এই স্পঞ্জ ওয়াইপগুলো দেখেছিলাম বিগ বাজারে। আমাদের এখানে যখন বিগ বাজার ছিল। এখন তো বিগ বাজার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেও বন্ধ হয়েছে আজ প্রায় ৫-৬ বছর হতে গেল। ১ম বার আমি যখন এই স্পঞ্জ ওয়াইপ কিনে নিয়ে এসেছিলাম, প্রায় ৮-৯ বছর আগের কথা বলছি। খুব কৌতূহলবশত আর শখ করেই কিনেছিলাম। তারপরে এটা ব্যবহার করে এতটাই মজা পেয়ে গেছি যে সত্যি কথা বলতে এটার বিকল্প কোনো কিছু ভাবতেই পারি না। ভীষণ উপকারী এই জিনিসটা। যাই হোক, আর আমার গত ভিডিওতে জীবনের ওঠাপড়া অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ডিয়ার। আমার এর আগের ভিডিওতে রিয়া মিত্র কমেন্ট করেছে, খুব ভালো লাগলো মাম্পি আমার কমেন্টটা পড়ার জন্য। সত্যি তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না, মনে হয় কিছু একটা মিসিং হয়ে গেল। আর সাথে ভিডিওটা দারুণ। থ্যাংক ইউ ডিয়ার, এইভাবেই পাশে থেকে যেও। আর আমার গত ভিডিওতে পায়েল দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি জানো আমার দেশের বাড়িও নদিয়াতে, বেথুয়া ডহরিতে, চেনো? আর কৃষ্ণনগরে আমার নিজের এক জেঠু থাকেন। হ্যাঁ দিদিভাই, বেথুয়া ডহরির নাম শুনেছি, তবে বেথুয়াতে একবার গিয়েছিলাম। বেথুয়ার যে ফরেস্টটা রয়েছে ওখানে আমরা যখন পড়তাম তো স্যারের সঙ্গে পিকনিক করতে গিয়েছিলাম। তাছাড়া সেইভাবে ওই দিকটাতে কোনোদিন যাওয়া হয়নি, তবে যাওয়ার ইচ্ছা রয়েছে। যাই হোক দিদিভাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সুখবরটা কিন্তু জানাতে ভুলো না। যাই হোক, এদিকে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল। এই যে কিচেন টাওয়ালটা থাকে ওটাকেও ডিটারজেন্ট দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর একদম পরিষ্কার ঝকঝকে করে ফেলেছি। তো এখন ভাতটা বসিয়ে তারপরে যাব স্নান করতে। আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। বিজয় এইমাত্র দোকান থেকে কিছু ফল নিয়ে এসেছে, মানে আঙুর ফল আর তরমুজ নিয়ে এসেছে। তো চলুন এগুলো ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখি। তো চলুন রান্নার ফাইনাল লুকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। ভীষণ সিম্পল মেনু, ডিম কষা তার সঙ্গে ঝিঙে পোস্ত। আর ওদিকে ভাত করার সময় ভাতের মধ্যে কিছু উচ্ছেও সেদ্ধ দিয়েছি। বাবু তো খাবে না, আমি আর বিজয় খাবো। আর তার সঙ্গে একটু বেশি করে স্যালাড নিয়ে নেব। এই হবে আমাদের আজকে দুপুরের খাওয়া। তো চলুন এখন খাওয়ার বাড়ছি, এখন আমরা দুপুরে খেতে বসবো। তো ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিও দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।